হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য, কি কি আর্জেন্ট মেসেজেস উঠে আসছে, ডিভাইন আমার কালেকটিভের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন এই ডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। তো জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, Ace of Wands, King of Pentacles, Six of Pentacles, Eight of Wands, Four of Wands, Page of Cups, Two of Pentacles, Five of Swords, Seven of Pentacles, Three of Pentacles। আরো কটা কার্ড নিয়ে নি, একবারে কার্ড নিয়ে তারপরে রিডিংটা করি। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য হাইরোপ্যান্থ। তো আপনাদের সম্পূর্ণভাবে প্রোটেকশনে রাখা হচ্ছে। যদি নিজেকে ভীষণ ইনসিকিউর ফিল হয় আপনাদের, তো আপনারা কিন্তু ডিভাইন প্রোটেকশনে রয়েছেন। তবে আপনাদেরও নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে। আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখা হচ্ছে। নিজের বাউন্ডারিজকে স্ট্রং রাখুন। ডিভাইন থেকে আপনাদের সমস্তভাবে প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে, বাট নিজেকেও কিন্তু প্রোটেকশন নিজেকেও প্রোটেকশন প্রোভাইড করতে হবে। নিজেরও প্রোটেকশন স্কিলকে স্ট্রং রাখতে হবে। যে মানুষগুলোর সাথে থাকলে আপনারা ড্রেন হয়ে যান, যে বা যারা আপনাদের এনার্জিকে চুরি করে নিচ্ছে আপনাদের থেকে, বা যারা আপনাদের লাইফকে স্মুথলি এগিয়ে যেতে দেখতে পারে না, এনার্জেটিক্যালি তারা আপনাদেরকে ড্রেন্ড ফিল করায়, তো এরাই হচ্ছে আপনাদের যে এনার্জিকে চুরি করে নেয়। ওকে, তো এরকম যারা এনার্জিকে ড্রেন্ড করে নিচ্ছে নিজের এনার্জিকে ইনক্রিজ করানোর জন্য, আপনাদের এনার্জি ইউজ করে তারা নিজের লাইফে গ্রোথকে, সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারছে, বা অ্যাট্রাক্ট করতে পারার ক্ষমতা রয়েছে এদের মধ্যে আপনাদের এনার্জিকে চুরি করে। তো নিজের এনার্জিকে বাউন্ডারিজের মধ্যে রাখুন, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, এবং এই সমস্ত মানুষ থেকে নিজেকে যত দূরে রাখবেন, নিজের বাউন্ডারিজকে যত বেশি স্ট্রং রাখবেন, তত কিন্তু আপনারা প্রোটেক্টেড নিজেকে রাখতে পারবেন। এবং আজকে চন্দ্রগ্রহণ, এইরকম নেগেটিভ মানুষরা আজকে বেশি পাওয়ারফুল হয়ে ওঠে, এদের মধ্যে পাওয়ারের বেশি সঞ্চার ঘটে। কারণ এই সময়টাতে, চন্দ্রগ্রহণের সময়টাতে, যেহেতু শুভ কিছু ঘটে না, বা শুভ কিছু শুরু যাতে না করা যায়, বা নতুন কিছু শুরু করা যায় না, ওকে, তো তাদের শক্তিটা বা তাদের পাওয়ারটা একটু ইনক্রিজ হয় এই সময়টাতে। তো এরকম মানুষ থেকে নিজেকে একটু দূরে রাখুন। ইনার ওয়ার্ক করুন, মন্ত্রে চান্ট করুন। যত বেশি মন্ত্রে চান্ট করবেন, তত আপনারা প্রোটেক্টেড থাকবেন। এই চন্দ্রগ্রহণে কিন্তু স্পেলও করা হয়, তো নিজেকে সেই কারণে বারবার বলা হচ্ছে প্রোটেকশনে রাখতে, এবং মন্ত্রে চান্ট করুন। ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন। যে ঈশ্বরকে আপনারা মানেন, ওনার মন্ত্রে চান্ট করুন। এখানে মন্ত্রে চান্টের মধ্যে দিয়ে যদি আপনারা চন্দ্রগ্রহণকে কাটাতে পারেন, তাহলে আপনারা কিন্তু প্রোটেকশন সিলকে আরো বেশি স্ট্রং রাখতে পারবেন। ওকে, নতুন কোনো কাজ শুরু করবেন না এই সময়টাতে বা এই দিনে। আপনাদের ফোকাস এনার্জিতে আসতে বলা হচ্ছে, এবং আপনাদের ফোকাস এনার্জিতে আসতে দেখাও যাচ্ছে। আপনারা নিজের কাজ নিয়ে, নিজের এনার্জি নিয়ে ভীষণ ফোকাস রয়েছেন। কেউ আর আপনাদেরকে কিন্তু ম্যানিপুলেট করতে পারছে না। কেউ আপনার যে এনার্জিকে ড্রেন করতে পারছে না। চেষ্টা করছে, বাট পারছে না। আপনাদের হ্যাপি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। হ্যাপি ফ্যামিলি লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। যারা ম্যারেজ লাইফে যেতে চেয়েছিলেন, তাদের ম্যারেজ হতে দেখা যাচ্ছে। যারা ম্যারিড লাইফ এনজয় করছেন, যারা অলরেডি ম্যারিড লাইফে চলে গেছেন, তাদের ম্যারিড লাইফে কোনো সমস্যা থেকে থাকলে সেটাও কিন্তু এন্ড হচ্ছে। আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে। এবং কিছু হেটার্সের নজর রয়েছে আপনাদের গ্রোথের ওপর, আপনাদের রিলেশনশিপের ওপর, বিশেষ করে আপনাদের ফাইন্যান্সের ওপর কিছু হেটার্সের নজর রয়েছে। তারা কোনো কারণ ছাড়াই তারা আপনাদেরকে হেট করে। আপনাদেরকে হেট করার মতো কোনো কারণ কিন্তু তাদের নেই। না আপনারা তাদের লাইফে নাক গলাতে যান, না আপনারা তাদেরকে কিছু বলতে যান, না তাদের করা কাজে কোনো বাধা দিতে যান, না। এরা এতই টক্সিক, এরা বসে বসে আপনার বিরুদ্ধে জেলাস এনার্জি নিজের মধ্যে পোষণ করে, এবং সেটা শুধু আপনার দিকে মাঝে মাঝে থ্রো করতে থাকে। তো এইরকম হেটার্স আপনাদের আশেপাশে রয়েছে, যারা অকারণে আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করছে।
তারা আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ মেনে নিতে পারছে না। তাদের জেলাসির কারণ তারা আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করছে, আপনাদের দিকে জেলাস এনার্জি থ্রো করছে, কারণ আপনারা লাইফ নিয়ে ফোকাস রয়েছেন এবং এরা আপনাদের ফোকাসকে ভীষণ ভয় পায়। কারণ আপনারা যে কাজে ফোকাস করেন সেখানে কিন্তু আপনাদের সাকসেস পেতেই দেখা যায়, হয়তো দেরিতে, বাট সাকসেস কিন্তু আসে। তো আপনাদের সেই ফোকাস থেকে তারা সরাতে চাইছে, বাট পারছে না। যখন পারছে না তখন তাদের হেট্রেড এনার্জি আপনাদের জন্য আরো বেশি কিন্তু বেড়ে যাচ্ছে এবং তারা দেখছে যে আপনারা পরিশ্রম করছেন কিন্তু আপনারা কাউকে দেখিয়ে পরিশ্রম করেন না। তাদের ধারণা যে আপনারা ইজিলি লাইফে মানে কমফোর্ট জোনে থেকে ইনকাম করছেন, যেটা তারা মানে তার প্রাপ্যটা তাদের ছিল, তারা এই ইনকামটা ডিজার্ভ করে কমফোর্ট জোনে থেকে। কিন্তু কমফোর্ট জোনটা তারা দেখতে পাচ্ছে, আপনাদের স্ট্রাগল, আপনাদের হার্ড ওয়ার্কটা সে দেখতে পাচ্ছে না। তো তাদের ধারণা যে আপনারা কমফোর্ট জোনে থেকে কেন মানে ইনকাম করছেন, সেই ইনকামের উপরে তাদের অধিকার রয়েছে। তো আপনাদের ফাইন্যান্সটা তাদের চাই, সেটা আপনাদের রিলেটিভস হতে পারে, আপনাদের ফ্যামিলিতে কোনো মেম্বার্স হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, কি বলবো, এদের মধ্যে কিন্তু এনার্জি উঠে আসছে। মোট কথা আপনার কাছাকাছি রয়েছে, আপনার এনার্জিকে সে সহজে পিক করতে পারে এবং কোনো এক সময় এদের সাথে আপনাদের খুব ভালো রিলেশন ছিল, এরকম এনার্জি কিন্তু আসছে, যারা আপনার গ্রোথের দিকে, আপনাদের প্রোগ্রেসের দিকে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে কিন্তু চোখ দিয়ে বসে আছে এবং তারা অকারণে আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করছে। মানে আপনারা কেন হ্যাপি রয়েছেন, কেন আপনাদেরকে আগের মতো কন্ট্রোল করা যাচ্ছে না, আপনাদেরকে আর ম্যানিপুলেট করতে পারছে না, তাদের কথা মতো আপনাদেরকে আর চালাতে পারছে না। তারা হয়তো একসময় আপনাদেরকে নিজের কথাতে খুব চালিয়েছে, অর্ডার করতো, এটা করতে ওটা করতে, এবং নিজেরা কমফোর্ট জোনে থাকতো এবং যে কাজগুলো আপনি করতেন সেটার ক্রেডিট নিয়ে নিত সে। কিন্তু এখন আর সেটা হচ্ছে না, কারণ আপনারা ক্রেডিট নেওয়ার জন্য মরে যাচ্ছেন না, আপনারা আপনাদের উপরে ফোকাস করেছেন, আপনারা মানে পিপল প্লিজিং এনার্জি থেকে নিজেকে দূরে রেখেছেন। মানুষজনকে বুঝে গেছেন যে খুশি করা অতটাও ইজি নয়, তার থেকে বেটার নিজেকে ভালো রাখা, নিজেকে নার্চার করা, সেলফ লাভে আসা। তো আপনাদের হেটার্স দেখছে যে আপনারা কিন্তু আর পিপল প্লিজার এনার্জিতে নেই, আপনারা কাউকে খুশি করে বেড়ান না, আপনারা নিজেকে ভালো রাখতে শিখে গেছেন, নিজের একা থাকতে শিখে গেছেন, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে শিখে গেছেন এবং নিজের কাজগুলো নিজেই কিন্তু দায়িত্ব নিয়ে পালন করছেন, তাদের কোনো হেল্প ছাড়াই। তো তাদের হেল্প ছাড়া কি করে লাইফে আপনারা এগোতে পারেন, এটা তারা মানতে পারছে না। মানে এটা তারা কখনোই মানতে পারছে না বা পারবে না যে আপনারা তাদের হেল্প ছাড়াই লাইফে এগিয়ে যাচ্ছেন এবং তাদের থেকে নিজেকে ডিটাচ রাখছেন, এটা তারা মেনে নিতে পারছে না। কারণ তারা আপনার এনার্জি চায়, আপনাদের এনার্জি এদের ফুড। আমি প্রথমে বলেছি, আগেও রিডিং এ আপনি পাবেন এই কথাটা আমার রিডিং এ, যে আপনাদের এনার্জি, পজিটিভ এনার্জি এদের ফুড, এদের খাদ্য। এটা খেয়ে এরা নিজের মধ্যে কিছু পজিটিভিটি নিয়ে আসতে পারে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। সেই পজিটিভিটি কাউকে ছড়িয়ে দেয় না বা কাউকে পজিটিভ ফিল করায় না, নিজে পজিটিভ থাকার জন্য একটা কমফোর্ট পায় তারা আপনাদের থেকে, আপনাদের এনার্জি থেকে। সেটা যখন পাচ্ছে না তখন তারা কিন্তু আপনাদের দিকে জেলাস এনার্জি থ্রো করছে। তো এটা তাদের ফল্ট, আপনার তো না, বা আপনাদের মতো সোলদের নয়। তো আপনাদের হ্যাপি লাইফ লিড করতে দেখা যাচ্ছে, আরো বেশি ফোকাস এনার্জিতে আসুন, আসতেও দেখা যাচ্ছে। নিজেকে যত বেশি নিজের কাজে ইনভলভ রাখবেন, নিজের গ্রোথের জন্য নিজেকে বেশি মানে নিজের এনার্জিকে ইউজ করবেন, নিজের গ্রোথের জন্য, সাকসেসের জন্য, প্রোগ্রেসের জন্য, তত বেশি কিন্তু আপনারা লাইফে যে সাকসেসটা চাইছেন সেদিকে কিন্তু মুভ করছেন। আপনাদের নিজেকে কিন্তু সময় দিতে বলা হচ্ছে, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে বলা হচ্ছে। ওকে, ফাইন্যান্সিয়ালি আপনাদের স্টেবল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। তারা দেখছে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, কি করে আপনারা লাইফে এগিয়ে যাচ্ছেন। শুধু ফাইন্যান্সের দিকে এরা মানে তাকিয়ে শেষ নেই, এরা আপনাদের রিলেশনশিপের দিকে দেখছে, আপনাদের মধ্যে যে চেঞ্জ এসেছে, যে এনার্জি শিফটিং এর দ্বারা আপনাদের মধ্যে যে চেঞ্জ এসেছে, সেই চেঞ্জ দেখেও তারা কিন্তু জেলাস। মানে তারা ভাবতে পারেনি যে আপনারা এতটা চেঞ্জ হয়ে যাবেন এবং তাদের থেকে সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে নেবেন। এই কারণে তাদের এত এত সমস্যা। তাদের সমস্যা দেখে আপনার লাভ নেই, আপনারা লাইফে গ্রো করুন। হ্যাপি এনার্জি আসছে, আপনাদের লাইফে অনেক অনেক হ্যাপিনেস আসছে, অনেক অনেক ব্লেসিংস আসছে, সেগুলোকে এনজয় করুন। স্পিডে গ্রোথ আসতে দেখা যাচ্ছে, আপনাদের কাজের জায়গাটাতে আপনাদের টাইম দিতে বলা হচ্ছে,
কাজের জায়গাটাতে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। যত বেশি আপনারা কাজের জায়গাটাতে ফোকাস করবেন, আপনাদের সোল পারপাসে ফোকাস করবেন, তত কিন্তু আপনাদের লাইফকে স্টেবল করা হবে। সব দিক দিয়ে আপনারা লাইফে কিন্তু স্টেবিলিটি পাবেন, সেটা কেরিয়ার হোক, রিলেশনশিপ হোক, ফাইন্যান্স হোক। যখন আপনারা নিজের এনার্জিকে ব্যালেন্স থাকবেন এবং নিজেদের কাজ নিয়ে ফোকাস থাকবেন এবং একটা টাইম ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবেন। টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু শিখতে হবে, যে কোথায় কতটুকু টাইম দেওয়া উচিত, কাদের কতটুকু টাইম দেওয়া উচিত। কারণ আপনাদের সময়টা কিন্তু মানে নষ্ট করার মতো নেই। এই সময় আপনাদের নিজের উপরে বেশি সময় দিতে বলা হচ্ছে এবং যেখানে না সময় দিলেই নয়, সেখানে কিন্তু আপনাদের টাইম দিতে বলা হচ্ছে। এতে আপনাদের টাইম বাঁচবে, আপনাদের এনার্জি বাঁচবে এবং আপনারা প্রপার ভাবে নিজের কাজে টাইম এবং এনার্জি দিতে পারবেন। ওকে, আপনাদের কিং এবং কুইন এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনারা স্টেবল এনার্জিতে আসতে চলেছেন, কনফার্মেশন সাইন। কারণ কিং অফ পেন্টাকলস রিপ্রেজেন্ট করছে যে আপনারা একটা অথরিটি পেতে চলেছেন, নিজের কাজের দ্বারা, নিজেদের হার্ডওয়ার্কের দ্বারা একটা জায়গা আপনারা তৈরি করতে চলেছেন। সমাজের মানুষ আপনাদের রেসপেক্ট করবে এবং আপনাদের জন্য অনেক মানুষ একটা নিজের কি বলবো নিজের অস্তিত্বকে খুঁজে পাবে। যারা নেগেটিভ মানুষদের মানে চক্রান্তে, ষড়যন্ত্রে হারিয়ে যাচ্ছিল, তো আপনাদের মতো সোলদের স্ট্রাগল দেখে তারাও সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবে। মানে আপনারা তো নিজেকে একটা পজিটিভ লাইফ দিচ্ছেন, কনফার্মেশন সাইন, এটা কনফার্ম। কিন্তু আপনাদের সাথে সাথে আপনাদের দেখে অনেক মানুষ কিন্তু সেই নেগেটিভ মানুষদের থেকে নিজেকে বের করে নিয়ে আসা সাহস পাবে, শক্তি পাবে। তারা যদি ভেবেছিল যে এখান থেকে বেরিয়ে আসা কোনোভাবে পসিবল নয়, তাদের সেই ভুল ধারণা কিন্তু ভাঙবে এবং তারা সাহসিকতার সাথে, নেগেটিভিটির সাথে লড়াই করে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে। যেমন আমি এমন একটা নেগেটিভ সিচুয়েশনে ফেসেছিলাম, আমি কখনো মানে ভাবিওনি যে আমি সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবো। আমি চেষ্টাও করিনি প্রথম দিকে নিজেকে বের করে নিয়ে আসার। বাট যখন দেখলাম যে হ্যাঁ, আমাদের মতো মানুষরা আরো বিভিন্ন রকম নেগেটিভ জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে এসেছে, লড়াই করেছে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য, অ্যাটলিস্ট নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে। কিছু করতে না পারুক, সিচুয়েশন হয়তো কিছু করার মতো থাকে না, বাট নিজের জন্য স্ট্যান্ড নিতে কিন্তু তারা ভোলেনি। তো আমি এরকম কিছু মানুষদের থেকে দেখেছি যে তারা নেগেটিভিটির কাছে কখনো কিন্তু নত স্বীকার করেনি, তারা কিন্তু নিজের স্ট্যান্ড নিতে শিখেছে এবং আমি তাদের থেকে কিন্তু শিখেছি। তো এরকমই যে আপনাদের দ্বারা অনেক, যেমন আমিও শিখেছি কারোর থেকে, তো এইভাবে আপনাদেরও কিন্তু কিছু মানুষদের থেকে এরকম শিখতে দেখা যাচ্ছে এবং আপনারা কিছু মানুষকে শেখাতে পারবেন যে কি করে নেগেটিভ মানুষদের সাথে লড়াই করে তাদের এনার্জি তাদের দিকে ব্যাকফায়ার করে কি করে লাইফে গ্রো করা যায়, এটা কিন্তু আপনারা শিখতে পারবেন। এবং কেউ যদি নেগেটিভিটির সাথে লড়াই করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে, নেগেটিভিটি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছে না, নিজেকে হিল করতে পারছে না, সেই পরিবেশটাই আপনাদের জন্য নয়, তো আপনারা কিন্তু আমাকে টেক্সট করতে পারেন। আমি এর সলিউশন, মানে আমি আমার সামর্থ্য অনুযায়ী সলিউশন আপনাদেরকে কিন্তু প্রোভাইড করব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন। ইনস্টাগ্রাম থ্রুই আমি রিডিং দেব, ইনস্টাগ্রাম থ্রুই কিন্তু আমি সলিউশন দেব। ওকে, এবং যারা ইউটিউবে রয়েছেন ভিউয়ার্স, তারা সেখানে ইনস্টাগ্রামের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ইনস্টাগ্রামে টেক্সট করে নিতে পারেন। যারা রিডিং নিতে চান তারা ইনস্টাগ্রাম থ্রুই কিন্তু টেক্সট করতে পারেন। ওকে, তো আপনাদের একটা জায়গা তৈরি করতে দেখা যাচ্ছে, আপনাদের প্রপার্টি বিল্ড হতে দেখা যাচ্ছে। যারা নতুন বাড়ি চাইছেন তৈরি করতে, তাদের সেই কাজ শুরু হতে দেখা যাচ্ছে। 1 বছর 8 থেকে 12 মান্থের মধ্যে আপনাদের নিজের বাড়ি তৈরির একটা কাজ শুরু করতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনারা নিজের বাড়ি বা নিজের কোনো প্রপার্টি কিনতে চলেছেন বা এখানে গাড়ি কেনার, একটা বাহন কেনার কিন্তু এনার্জি উঠে এসেছে। কেউ নিজের গাড়ি কেনার যদি পরিকল্পনা করেছিলেন সেটাও কিন্তু সাকসেস হতে দেখা যাচ্ছে। মোট কথা আপনাদের প্রপার্টি কিন্তু ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, বা যারা প্রপার্টি বিল্ড করতে চাইছেন তাদের প্রপার্টি বিল্ড হতে দেখা যাচ্ছে, বা জমি যারা কিনতে চাইছেন তারা জমি কিনতে সক্ষম হবেন। ভূমি রিলেটেড কোনোরকম কোনো সমস্যা যদি থেকে থাকতো বা কোনো জমি জায়গা নিয়ে কোনো আইনি সমস্যায় আপনারা ফেসেছিলেন, সেখান থেকেও কিন্তু আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। তো আপনাদের লাইফে যদি ডিলে ক্রিয়েট হয়েছিল বা ডিলে হয়ে যাচ্ছিল সবকিছুতে, প্রপার ভাবে আপনাদের লাইফ আপনারা লিড করতে পারছিলেন না, তো সেই ডিলে এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, সেই স্টক এনার্জি থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। স্পিডে গ্রোথ আসতে দেখা যাচ্ছে এবং আপনারা স্পিডে অ্যাকশন নিতেও পারবেন। এমন কিছু সিচুয়েশন আপনাদের দিকে পুশ করা হবে ডিভাইন দ্বারা,
এগুলো অবশ্যই ডিভাইন প্ল্যানিং। তো সেই এনার্জির ট্রিগারের দ্বারা আপনারা কিন্তু দ্রুত এগিয়ে যাওয়ার একটা পাওয়ার পাবেন, স্ট্রেংথ পাবেন, এবং সেই স্পিডে আপনাদের লাইফে অ্যাকশন নিতেও দেখা যাচ্ছে, এবং সেই অ্যাকশন আপনাদের লাইফে আবার সাকসেস হয়েও কিন্তু ফিরে আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ফাইন্যান্সিয়ালি আপনারা ব্যালেন্সড এনার্জিতে আসতে চলেছেন। নিজের কন্ট্রোল নিজের হাতে আপনাদের পেতে দেখা যাচ্ছে। কিছু কিছু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, বা অপ্রয়োজনীয় দায়িত্ব থেকে আপনাদেরকে মুক্ত করা হচ্ছে। যে কাজগুলোতে আপনাদের এনার্জি প্রয়োজন নেই, আপনাদের প্রয়োজন নেই, অতটাও প্রয়োজন নেই আপনাদের, সেখানে এনার্জি ফালতু দিয়ে দিচ্ছেন। তো এই অপ্রয়োজনীয় কিছু দায়িত্ব থেকে আপনাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে, এবং যেটা আপনাদের জন্য যে কাজটা আপনাদের ছাড়া হবেই না, সেই কাজগুলোতে আপনাদেরকে ইনভলভ করা হচ্ছে। যে কাজের জন্য আপনাদেরকে তৈরি করা হয়েছে, যে কাজের জন্য, যে কাজটা করার জন্য আপনারা এসেছেন, সেই কাজে আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে দেখা যাচ্ছে। সেই কাজের দায়িত্ব আপনাদের উপরে কিন্তু আসতে চলেছে। তো এখানে আপনাদের ব্যালেন্স এনার্জিতেও আসতে দেখা যাচ্ছে। আপনারা ভীষণ প্রেশারের সিচুয়েশনেও যাচ্ছেন না, আপনারা ইজিলি সমস্ত দায়িত্বকে কিন্তু পালন করছেন, এবং হ্যাপি এনার্জিতে থেকে আপনারা কাজ করছেন, এরকমই কিন্তু এসেছে কার্ডের মিনিং। যারা ফাইন্যান্সিয়াল ইমব্যালেন্স ফিল করছিলেন, তো আপনাদের বলা হচ্ছে যে আয় বুঝে ব্যয় করুন, ঠিক আছে। অপ্রয়োজনীয় জায়গায় ব্যয় করাটা কিন্তু মানে প্রবলেমেটিক হতে পারে পরবর্তীতে, বা কোথাও যদি কোনো বিজনেসের জন্য ইনভেস্ট করছেন, কোনো কারণে কোনো প্রজেক্টের জন্য যদি ইনভেস্ট করে থাকেন বা করবেন ভেবেছেন, তো সম্পূর্ণ তথ্য আপনাদের যাচাই করে তারপরে সেখানে কিন্তু কোনো ফাইন্যান্স ইনভেস্ট করতে বলা হচ্ছে আপনাদের। ওকে, তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 3, 5, 5, 10, 1, 7, 4, 8, 6, 1, 2। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনার নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। যে রাশি উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো ওয়াটার সাইন আপনাদের ফোকাস এনার্জিতে থাকতে বলা হচ্ছে, এটা আগেও এসেছে। তো নিজের ফোকাসকে স্ট্রং রাখুন। ফোকাসের সাথে লাইফে যখন এগিয়ে যাবেন, বা কোনো একটা জিনিসের উপরে যখন আপনারা ফোকাস রাখবেন, তখন অবশ্যই কিন্তু সেই জিনিসটা আপনাদের লাইফে আসবে, বা সেই কাজে আপনারা কিন্তু সাকসেস হবেন। ফায়ার সাইন আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, স্মুথনেস আসছে আপনাদের লাইফে, স্পিডে গ্রোথ আসতে দেখা যাচ্ছে, এবং আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। কিছু কাজের দায়িত্ব আপনারা পেতে চলেছেন, মানে নিজেদের সোল পারপাসের আপনাদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তো সেখানে কিছু দায়িত্ব আপনাদের বৃদ্ধি পেতে পারে, বাট সেটা অপ্রয়োজনীয় নয়, সেখানে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে, এবং আপনাদের বলাও হচ্ছে সেটাকে আপনারা প্রপার ওয়েতে করুন। এবং যত বেশি আপনারা এই কাজ নিয়ে নিজের এনার্জিকে দেবেন, বা এই কাজকে ভালোবেসে করবেন, তত বেশি এই কাজ কিন্তু আপনাদের দিকে অনেক গ্রোথ সাকসেসকে নিয়ে আসবে। আর্থ সাইন আপনাদের মানি ব্লকেজেস যেটা ছিল সেটা রিলিজ হচ্ছে, ফাইন্যান্সিয়ালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, এবং আপনাদের ফাইন্যান্সে কারো নজর রয়েছে, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ইজিলাই থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, শো অফ থেকে দূরে রাখুন নিজেকে, এবং আপনাদের কোনো মানে প্রজেক্টে কাজ করতে দেখা যাচ্ছে, নিউ প্রজেক্টে টিম ওয়ার্ক করতে বলা হচ্ছে আপনাদের, বা আপনাদের টিম ওয়ার্ক করলে আপনার লাইফে দ্রুত সাকসেস পেতে পারবেন। ওকে, তো আপনাদের যে এজ উঠে এসেছে 30, 31, 25, 52, 34, 43, 22, 44, 33, 55, 64, 46, 37, 28, 32, 23, 50 এগুলো আপনাদের এজ হতে পারে। 5th মে, 8th অগস্ট, 7th অগস্ট, 6th এপ্রিল, 7th জুন, 2nd ফেব্রুয়ারি, 7th ফেব্রুয়ারি, 3rd মার্চ, 5th মার্চ, 30th জানুয়ারি, 2nd জানুয়ারি। তো এগুলো আপনাদের বার্থডেট, বার্থ মান্থ উঠে এসেছে। তো ক্লেম করুন, পজিটিভ থাকুন, নিজের এনার্জিকে আরো বেশি পজিটিভ রাখুন, অরাকে ক্লিন রাখুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং নিজের সাকসেসকে এনজয় করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।